আমরা বাঙালিরা মনে করি মাছ দেখা আমাদের জন্য খুবই শুভ। তো চলো মাছটা দেখেই আজকে আমার ব্লগটা শুরু করি। হ্যালো সবাইকে, আবার চলে এসেছি আমার চ্যানেলে নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো আমি সেদিন চলে গেছিলাম আমার বাপের বাড়ি। তো দেখো, মাছটা আমাকেই কাটতে বলছিল, কিন্তু আমি আবার জ্যান্ত মাছ কাটতে পারি না, সত্যি আমার কেমন একটা লাগে। আর এই মাছটা যদি আমি কাটতাম আমি খেতেও পারতাম না, তাই আমি আর কাটিনি, বাবাই কেটে দিচ্ছে এখানে। তো দেখো আমার ছেলে আবার ভয় পেয়েছে, তাই আমার মাকে আবার ডেকে নিয়ে এসেছে। তো ওনারা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটা দেখছে আর আমার বাবা মাছ কাটছে। তো যাই হোক, তারপরে তো যাই হোক, এদিকে দেখো মাছ কাটা কমপ্লিট। এবার আমি রান্না করতে যাব। এ দেখো হলুদ দিয়ে দিলাম, তারপর দেবো নুন, আর এবার দেবো একটু সর্ষের তেল। কেননা সর্ষের তেল, পাঙ্গাস মাছ যেহেতু খুব তেল তেলে মাছ, তো আঁশ ছাড়া, তো এই মাছগুলো না খুব ফোটে। তো সর্ষের তেল মাখিয়ে, মানে নুন হলুদ দেওয়ার সময় সর্ষের তেল দিয়ে যদি তুমি মাখিয়ে রাখো, তো মাছটা না ফোটে না সেরকম একটা। তো তো চলো এবার বেশি না বকে মাছগুলো ভেজে ফেলি। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়েও দিয়েছি, মাছ ভাতটাও দিয়ে দিয়েছি আর কি। তো দেখো এখানে আমার মাছ ভাজা কমপ্লিট। এবার রান্নাটা করবো, মেন আর কি ঝোলটা। তো দেখো এখানে আলুও ভেজে নিচ্ছি আমি। তো চলো এরই মাঝখানে তোমাদের একটা সুন্দর দৃশ্য দেখাই। তো এখানে দেখো আমার মা গান দিয়ে আমার ছেলেটাকে খুব পার শুনলেই কি শুধু হবে না কি, রান্নাটাও তো করতে হবে। তো চলো রান্না। তো দেখো এখানে তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজও ছেড়ে দিয়েছি। এরপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটাটা দেবো, তারপরে নুন হলুদ দিয়ে একটু কষাবো। আর তোমরা ধনে গুঁড়ো জিরের গুঁড়ো চাইলে দিতে পারো, আর টমেটোও দিতে পারো। আমার কাছে টমেটো ছিল না, যেখানে আমি টমেটো সস ইউজ করেছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, পুরো রান্নাটা আসলে একটু অসুবিধা হচ্ছিলো, প্লিজ ম্যানেজ করে নিও। তো তারপরে আমার খুবই খিদে পেয়ে গেছিলো, দেখো চলে এসেছি খাবার নিয়ে। তো দেখো এখানে অত কিছু নিয়ে খেতে বসে গেছি, শুধু মাছটায় পাঙাশ মাছটাই আমি করছি, আর বাদবাকিটা মায়ের করা। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও।